আজকে যারা যেটা বলেছো, ছেলেরা তোমাদের মানি ব্যাগে যেখানে তোমাদের ছবি রাখো, আল্লাহর রাস্তায় ছবি রাখবা না। তোমার ছবি দেখে তোমার কোনো লাভ নাই। তোমার ওই মানি ব্যাগে যেখানে ছবি দেখা যায় ওখানে একটা কাগজের মধ্যে লিখবা যে আমি পুলিশ হতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার টার্গেট। এই কাগজটা তোমার মানি ব্যাগে রাখবা। মেয়েরা রাখবো হচ্ছে তোমাদের যে আয়না, প্রতিদিন যে আয়নাটা দেখো না, গ্লাস, মিরর, এই মিররের কর্নারে আঠা দিয়ে লাগাবা আমি ডাক্তার হতে চাই, ঢাকা মেডিকেল আমার টার্গেট। তোমাদের টেবিলের সামনে যে দেয়ালটা আছে এই দেয়ালে বড় করে লিখবা আমি ডাক্তার হবই, ঢাকা মেডিকেল আমার টার্গেট। আমি অ্যাডভোকেট হবই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার টার্গেট। পারবা? প্রতিদিন একবার করে দেখবা, পারবা তো দেখতে? দেখবা তুমি যখন প্রতিদিন দেখবা তখন তোমার মধ্যে অন্যরকম একটা উদ্যম কাজ করবে যে আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হওয়ার জন্য যা তোমাদের উদয়ন কলেজ থেকে, অনেক একটু আগে বললো, উদয়ন কলেজ থেকে পড়ে বরিশাল মেডিকেলে পড়ছে। আজকে তোমাদের এর জন্য এত টাকা কেন খরচ করছে? তোমাদের জন্য, তোমরা যে কলেজে ভর্তি হয়েছ, আজকে অনেক ভাইরা এত আয়োজন কেন করেছে? আমাদেরকে ঢাকা থেকে কেন নিয়ে আসছে? এই জন্য নিয়ে আসছে তোমাদের চিন্তাটা পরিবর্তন হওয়া দরকার, তোমাদের স্বপ্নটা বড় হওয়া দরকার। তোমরা সব সময় স্বপ্ন দেখো ছোট। এই স্বপ্ন বড় হওয়ার জন্য তোমরা যাতে এক একজন ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় তোমরা যেতে পারো। তোমরা যাওয়া মানে এই যে শিক্ষকগুলো বসে আছে যারা এত কষ্ট করে তোমাদের জন্য আয়োজনটা করেছে তারা সার্থক। আর আজকে এই প্রোগ্রাম করে লাস্টে গিয়ে নাচ গান দেখে তোমরা যদি বাসায় ফেরত যাও, আলটিমেটলি তোমাদের কোনো লাভ হবে না। এই এত টাকা খরচ করার কোনো মানই হয় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে এতগুলো টাকা খরচ করার কোনো মানই হয় না। মানি একটাই, তোমাদের আজকের প্রোগ্রাম থেকে একজন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, একজন যদি জাহাঙ্গীরনগরে চান্স পাও, একজন যদি ঢাকা মেডিকেলে চান্স পাও, এই কলেজের শিক্ষক যারা যে স্বপ্ন দেখেছে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন হবে। পারবা কিনা? পারবা? তৃতীয়, টি ফর ট্রাইং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় আমাদের কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে সময়। আর আমাদের কাছে সবচেয়ে বেশি সময় আছে, আর আমরা সবচেয়ে বেশি সময়কে অপচয় করি। তোমাদেরকে আমি যদি বলি, তোমাকে যদি আমি একদিনে ৮৬,৪০০ টাকা দিব, যদি আমি বলি তোমাদেরকে যে ৮৬,৪০০ টাকা তোমাকে আমি প্রতিদিন দিব, এই টাকাটার মেয়াদ রাত 12টা পর্যন্ত। কালকে এই টাকাটা আবার 0 টাকা হয়ে যাবে। প্রতিদিন তুমি ৮৬,৪০০ টাকা পাবা, হুট করে এই টাকাটা একদিন বন্ধ হয়ে যাবে। তোমরা কি করবা? এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাবা না? সবচেয়ে বেশি কাজে লাগাবা। কারণ তোমরা জানো হুট করে তোমার এটা বন্ধ হয়ে যাবে। প্রতিদিন তোমার কাছে ৮৬,৪০০ সেকেন্ড সময় আছে। এই সময়কে তোমাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা যখন কোনো কিছু গুরুত্ব আরোপ করতেন, আল্লাহ তাআলা এটাকে কসম গাইতেন। আমরা দেখো, আমরা মাকে বেশি সম্মান দিই, এই জন্য মায়ের কসম বলি না? আমরা সন্তানকে ভালোবাসি, এই জন্য সন্তানের কসম খাই। আল্লাহকে ভালোবাসি, এই জন্য আল্লাহর কসম খাই। আর আল্লাহ তাআলা যখন যেটাকে গুরুত্বপূর্ণ মনে করেন ওইটার কসম খান। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম। ওয়াল আসরে, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম দিয়েছেন যে সময়টাকে তোমরা একটু গুরুত্ব দাও, সময়টাকে একটা গুরুত্ব দাও। তোমরা উসাইন বোল্টের নাম শুনেছো না? কোন দেশের নাগরিক বলো তো? কোন দেশের নাগরিক? জ্যামাইকার প্রধানমন্ত্রীর নাম তোমরা জানো? প্রেসিডেন্টের নাম তোমরা জানো না, কিন্তু উসাইন বোল্টের নাম জানো। একটা দেশ, একটা ব্যক্তি একটা দেশকে পরিচিত করেছে। কি করেছে উসাইন বোল্ট? কি করেছে? 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়েছে। 9.58 সেকেন্ডে পুরো পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। এই 9.58 সেকেন্ড, 10 সেকেন্ডের কম এই সময়ের জন্য লক্ষ লক্ষ সেকেন্ড সে ব্যয় করেছে। লক্ষ লক্ষ সেকেন্ড। তার জীবনীতে দেখা গিয়েছে, একবার সে বলেছে তার একটা খুব পছন্দের একটা গার্লফ্রেন্ড ছিল, তার পছন্দের একটা মেয়ে ছিল, সে খুব পছন্দ করত। কিন্তু সে যখন দেখলো এই মেয়েকে পছন্দ করতে গিয়ে মেয়ের সাথে সময় ব্যয় করতে সে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না, তখন মেয়েকে একদিন ডাকলো, ডেকে এনে তার সাথে ব্রেকআপ করে দেয়। বলে যে তোমার সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। বলছে কেন? তুমি হচ্ছে আমাকে স্বপ্ন বাস্তবের জন্য সবচেয়ে বড় বাধা। তার সাথে রিলেশন ব্রেকআপ করে দেয়।
কে? উসাইন বোল্ট। হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির কাজে প্রেসিডেন্ট বানানো। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা তারা দেখেছে গত 40 বছরে হার্ভার্ড ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা বের হয়েছে, এই স্টুডেন্টের মধ্যে তারা জরিপ করেছে যে স্টুডেন্টগুলো বিশ্ববিদ্যালয় অবস্থায় অন্য অপোজিট জেন্ডারের সাথে সম্পর্কে যারা জড়িত তাদের সফলতা আর যারা কোনো সম্পর্কে জড়িত ছিল না তাদের সফলতার গুণ প্রায় 30 গুণ বেশি। তার মানে এই যে রিলেশনশিপে তোমরা চিন্তা করো, বলা হয় দেখে আমরা যখন মদ পান করি আমাদের মাথার ডোপামিনের অবস্থা হয় 200। এই 200-তে আমরা বউকে মা ডাকি, মাকে বউ ডাকি। আর বিজ্ঞান বলে কেউ যদি প্রেমে পড়ে তার মাথার ডোপামিনের পরিমাণ হয় 250। কারণ মাথার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়। এই ঘূর্ণিঝড় দিয়ে তুমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইবা, এই ঘূর্ণিঝড় দিয়ে তুমি নাকি ঢাকা মেডিকেলে চান্স পাইবে। কি বলে এটা? এই জন্য আমার খুব মজা পেয়েছে, আমি খুব আনন্দিত হয়েছি অনিক ভাইয়ের সাথে কথা বলার পর। উনি আমাকে বলেছে যে তোমাদের কলেজে ছেলে মেয়ে আলাদা শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, মানে ছেলেদের জন্য আলাদা নাকি মেয়েদের জন্য আলাদা। আমি কনগ্রেস জানাচ্ছি। কেন জানাচ্ছি? তুমি মোমের নিচে দিয়ে আগুন লাগাই দিবা, আগুন লাগাই বলবা মোম তুমি গলিও না। মোম গলবে না না, মোম তুমি গলবা না, তুমি লাগাই দিছো আগুন, আবার বলে গলিও না। একটা ছেলে একটা মেয়ে একসাথে তুমি বসাই দিয়ে চিন্তা করো, সে সম্পর্কে জড়াবে না। আমি এটা কেন বলছি তোমাদেরকে? তোমাদের এই সময় তোমরা কলেজে আসছো, এখন নতুন নতুন চিন্তা, নতুন নতুন ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে, কিন্তু এখন এটা ধারণা তৈরি করার দরকার নেই। তুমি বড় হও। এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং মেয়েরা ছেলেদের পিছনে ঘুরিও না, ছেলেরা মেয়েদের পিছনে ঘুরি। আমি একজন আইনজীবী হিসেবে বলছি, আমি এই পর্যন্ত যত ডিভোর্স করিয়েছি তার 80% ডিভোর্স হচ্ছে যারা স্কুল এবং কলেজ লাইফে প্রেম করে বিয়ে করেছে, কিন্তু 10 বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। কারণ যে কোনো প্রেমের বিবাহ যে কোনো একজন ঠকে, এটা বিশ্বাস করো কিনা তোমরা? প্রেমের বিবাহে যে কোনো একজন ঠকে, আর যে ঠকে সে শুধু সময়ের অপেক্ষা করে, যা সময় আসলে তোরে শেষ। এজন্য প্রেমের বিবাহ যে অফার দেয় সে জিতে, আর যে গ্রহণ করে সে ঠকে। এজন্য তোমাদেরকে বলছি, শোনো, বড়দের কথা কেন শুনবা জানো? একটা দার্শনিক বলেছেন বড়দের কথা তোমরা এই জন্য শুনবা, তোমরা যে বয়সটা পার হয়ে গিয়েছো, বড়রা এই বয়সটা, তোমরা যে বয়সটা আছো, বড়রা এই বয়সটা পার হয়ে গিয়েছে। তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভালো কাজ করেছে। এই জন্য তোমরা আমাদের কথা, আমরা জানি আমরা কি ভুল করেছি, আমরা জানি আমরা কি ভালো কাজ করেছি। এই জন্য শিক্ষার্থী ভাই বোনেরা উদাত্ত আহ্বান জানাবো, কলেজ লাইফ একটু নিরাপদ থাকো। দেখবা যে তোমার একটা সময় আসবে, এই সময় তোমার পিছনে ঘুরবে, তুমি কারো পিছনে ঘোরা দরকার নেই। যোগ্যতা মনে রাখবা। ছেলেরা, এখানে যারা ছেলে আছো, ছেলেদেরকে বলবো, তোমাদের সৌন্দর্য তোমাদের চেহারা না, পুরুষের সৌন্দর্য মেকআপে না, পুরুষের সৌন্দর্য হচ্ছে টাকায়। প্রতিদিন সকালে উঠে ক্রিম লাগাইলা, ঘুমাইতে গেলে ক্রিম লাগাইলা, এ সৌন্দর্য দিয়ে কিচ্ছু করতে পারবা না। তোমাদের সৌন্দর্য হচ্ছে কিসে? টাকা। আর টাকা কি এমনি চলে আসবে? হ্যাঁ, এমনি আসবে, কিন্তু যে টাকাটা আসবে, এ মানুষের গালি শুনতে হবে, চাঁদাবাজ বলবে মানুষ। যোগ্যতা অর্জন করে টাকা ইনকাম করো। মেয়েরা, তোমাদেরকে বলি, আমি ছোট একটা এক্সাম্পল দিই। তোমরা অনেক সময় হতাশ হও যে আল্লাহ আমাকে কালো বানাইছে, আমাকে দেখতে সুন্দর বানায় নাই, আমার বান্ধবীরা দেখতে সুন্দর, সে লম্বা, আমাকে আল্লাহ টাকাও দেয় নাই, পড়াশোনাও দেয় না, আল্লাহ আমাকে কি দিছে? জীবন রেখে লাভ নেই। একবার একটা ছেলে প্লে বয়, দেখতে খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। এখন মেয়েদের সময় দিতে সে আর পড়াশোনা করতে পারে নাই। যেহেতু পড়াশোনা করতে টাকা পয়সা ইনকাম করতে পারছে না, এখন কি করতে হবে? বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে, পরবর্তী জেনারেশনের জন্য বিয়ে শাদী করতে হবে। তখন বন্ধুদেরকে বল, বন্ধু বিয়ে শাদী করা দরকার, বয়স তো পার হয়ে গেছে। বলছে বিয়ে শাদী করবা, বিয়ে শাদীর জন্য টাকা লাগবে, টাকা পাবা কই? টাকা তো নাই, কি করবো? বলছে এক কাজ করতে, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর। চাকরিজীবী মেয়ে বিয়ে করবো? তার টাকা দিয়ে তুই চলতে পারবি?
পরবর্তীতে সে একটা মেয়ে পেল, বন্ধুদেরকে বলল বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। সবাই তো ভাবছে অনেক সুন্দরী একটা মেয়ে সে পেয়েছে। সবাই গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে যে মেয়েটা টেড়া। বন্ধু মেয়ে তো টেড়া। যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। তার মানে মেয়ের যতগুলো অযোগ্যতা, যতগুলো উইকনেস আছে, শুধুমাত্র যোগ্যতার কারণে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে। তো শুধু তুমি যদি ভাবো তোমার আল্লাহ ভালো চেহারা দেয় নাই, সৌন্দর্য দেয় নাই, তোমাকে এই জীবন বেঁকে লাভ নাই। না, তুমি যোগ্যতা অর্জন করো। দেখবা আমাদের যত সরকারি কর্মকর্তা আছে, আমরা কোর্টে দেখি যত মেয়ে জাজ আছে, দেখতে এত সুন্দর না, কিন্তু সবাই তাকে স্যার স্যার ডাকে। কেন ডাকে জানো? কেন ডাকে জানো? তার যোগ্যতার কারণে। যোগ্যতা শুধু চেহারা দিয়ে হয় না, যোগ্যতা শুধু চেহারা দিয়ে হয় না। এই চেহারা তোমার সৌন্দর্য সবসময় থাকবে না, কিন্তু তোমার যোগ্যতা সবসময় থাকবে। ছেলেমেয়েরা তোমাদেরকে বারবার বলছি, তুমি যদি যোগ্য হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, আর তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, পুরো পৃথিবীর সাথে করতে হবে। তুমি ডানে গেলেও দোষ হবে, বামে গেলেও দোষ হবে, কিন্তু তুমি যদি সফল হও দেখবে যে সবাই তোমার দোষগুলোকে গুণে পরিণত করবে, গুণে পরিণত করবে। তুমি যদি ব্যর্থ হও তোমার সুটেড বুটেড এটা পরিহাসে পরিণত হবে, আর তুমি যদি সফল হও তোমার ছেঁড়া পাঞ্জাবি ইতিহাসে পরিণত হবে। তো সুতরাং সবসময় আইফোন নিয়ে চলাফেরা করো। হ্যাঁ বাবা, একটা আইফোন নিয়ে হাঁটো। তুমি যখন আইফোন নিয়ে হাঁটো, মানুষ তোমার দিকে তাকায় না, তোমার আইফোনের দিকে তাকায়। ব্র্যান্ডের পিছনে দৌড়াইও না, নিজেকে ব্র্যান্ড বানাও। আমরা সবসময় সিংহাসন চাই। আমার সিংহাসন লাগবে, সিংহাসন দরকার নাই। তুমি সিংহ হও, যেখানেই বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে, দরকার নেই। নরসিংদী সিংহের মানুষ তোমরা, নিজেকে সে যোগ্যতা অর্জন করো, নিজেকে সে যোগ্যতা অর্জন করো। যদি তুমি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে দেখবা যে প্রত্যেকটা জায়গায় তোমার সম্মান অন্যরকম হয়ে যাবে। এই জন্য এই 1.5 বছর একটু কাজে লাগাও, এই 1.5 বছর একটু কাজে লাগাও। এই 1.5 বছর যদি কাজে লাগাইতে পারো, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তির জন্য কি লাগে? একটা পাথর লাগে। তো তারা চিন্তা করলো পাথর, শুনছে যে আগামী গ্রামে একটা পাথর আছে, পাশের গ্রামে সাদা পাথর, সুন্দর পাথর, সবাই তার সাথে সেলফি তুলে। পরে পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনাকে একটু লাগবে। বলছে আমাকে নিয়ে কি করবা? বলছে আপনাকে নিয়ে আমরা 6 মাস ধরে কাটবো, ঘষবো, মাজবো, এরপরে মূর্তি বানাবো, এরপরে মন্দিরে রাখবো, সবাই আপনাকে স্যালুট করবে। বলছে স্যালুট করবে এটা মানি, কিন্তু 6 মাস ধরে কাটা ছেঁড়া এটা না করা যায় না? বলছে না না, এভাবে না কাটলে তো আপনাকে কেউ সম্মান দিবে না। তো বললো যে তাহলে না, আমি যাব না, এই কষ্ট করতে 6 মাস কষ্ট করতে পারবো না। তখন পাশে একটা কালো পাথর ছিল, বলে স্যার আমাকে নিয়ে যান। বলছে তোমাকে নিব? বলছে স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তী কালো পাথরটা নিয়ে তারা কাটছে, ঘষছে, মেজে সুন্দর অবয় দিয়ে মূর্তি বানাইলো, মূর্তিটা মন্দিরে রাখলো। সবাই এসে নারিকেলে পানি ঢালে, সবাই এসে তাকে সেলুট করে, সালাম করে। মন্দির কর্তৃপক্ষ দেখলো যে বিশাল লাইন দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে, নারিকেলে পানি ঢালবে মূর্তির উপরে। এখন চিন্তা করলো নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়াল তো ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো ওই সাদা পাথরটাকে একটু অফার করি। পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? আপনাকে কাটা ঘষা না, কাটা ঘষা কিচ্ছু নাই, শুধু আপনি বাইরে থাকবেন, সবাই এসে নারিকেল ভাঙবে। চমৎকার কাজ, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে তাকে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে, আর নারিকেল পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। আবার সবাই এসে তার জুতো যখন পিতি খুলে যায়, তখন পাথরের উপর জুতোটা রাখে, পিতিটা লাগায়। সে বলে কিরে বেটা, সবাই আমার সাথে সেলফি তুলতো, আর আজকে মানুষ আমাকে লাথি মারছে আসতে যাইতে। আর এই কালো পাথর যাকে কেউ সম্মান দিত না, আজকে সবাই তাকে সেলুট করছে, নারিকেল পানি ঢালছে, দুধ ঢালছে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো দেখতে পেয়েছেন আজকে আমাকে মানুষ সম্মান করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, সেটি আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে সেলুট করছে। তুমি যদি মনে করো তোমাকে কাটবা না, ঘষবা না, মাজবা না, তুমি এমনি সম্মানিত হয়ে যাবা? না না, আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তুমি তোমার চেষ্টাটা করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি তোমরা এখানে পরিশ্রম করতে পারো তাহলে তুমি কখনো ব্যর্থ হবে না। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আর পড়াশোনার বিকল্প নেই,
পড়াশোনার বিকল্প নেই। লার্ন, এল ফর লার্ন। পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনার বিকল্প নেই। ইসলামের যত ইবাদত আছে, ইসলামের যত ইবাদত আছে, ইসলামের যত স্লোগান আছে, প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো, ইকরা, পড়ো। পড়াশোনার কোনো বিকল্প নেই। এবং কি আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 80 বার বলেছেন। শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার কথা আল্লাহ 80 বার কোরআনে বলেছেন। এটা কাকতালীয় নয়, কাকতালীয় নয়। তো সুতরাং তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি তোমাদেরকে আর কয়েকটা কথা বলে কথা শেষ করব। তোমরা এখানে অনেক কষ্ট করে এখানে আসছো, তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছে তোমাদের জন্য। তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছে। তোমাদেরকে আমি বলি, তোমরা এখানে যারা আছো, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। আমি খুব অবাক হয়েছি, উদয়ন কলেজ, নরসিংদী একটা কলেজ, বেসরকারি কলেজ, যে যাদের চিন্তার প্রসারতা, আজকে স্টেজে কোনো স্টেজ রাখা হয়নি। আমার কাছে খুব চমৎকৃত হয়েছে। আমি এই স্টেজ দিয়ে তোমাদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি করা। উদয়ন কলেজ মনে করে না, তোমাদের সাথে আমাদের কোনো দূরত্ব হবে না। মেহমান যেখানে বসবা তোমরা সেখানে বসবা। তোমরা আজকে পিছনে আছো, যোগ্যতা অর্জন করে তোমরা সামনে চলে আসবে একদিন। উপরে নিচে এই পার্থক্যটা তারা করেনি। এই চিন্তার ভিন্নতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে বলা হতো ইজ টাইম ফর জিকে, বলা হয়তো জেনারেল নলেজের যোগ, এখন বলে ইজ নট টাইম ফর জিকে, ইজ টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। এখন হচ্ছে স্পেশাল নলেজের যোগ। যে সব কিছু জানে তার কোনো খাওয়া নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া সবচেয়ে বেশি। তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15,000। আর একটা কলেজের শিক্ষক সাবজেক্ট পড়ায় একটা, বেতন পায় 30 থেকে 40,000। একটা জিনিস সে ভালো করে জানে। তোমাদেরকে বলছে আগামীর সময় আমেরিকার গবেষণায় আসছে, আগামী দশকে প্রায় 10 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, 15 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, 20 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। কারণ এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। এআই শিক্ষক এখন ক্লাস নেই। তোমরা কেরালায় দেখেছো এআই শিক্ষক এখন ক্লাস নেই। ব্যাংক কর্মকর্তা লাগবে না, 2-3 জন হলে চলবে, সকল ব্যাংক কর্মকর্তা লাগবে না। এআই রোবট এটা পরিচালনা করবে। আমি কিছু আগে চায়নায় গিয়েছিলাম। চায়না আমি যে হোটেলে উঠেছি, হোটেলে যে বয়রা আমাদের খাবার দিয়ে যায়, রোবট আমাদেরকে খাবার দিয়ে যায়। রোবট এসে ক্লিক করে এসে সে খাবার দিয়ে সে অটোমেটিক চলে যাচ্ছে। তার মানে সামনের ভবিষ্যৎ তোমাদের জন্য সারভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে যদি তুমি দক্ষতা অর্জন না করো। যদি দক্ষতা অর্জন না করো, শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের আজকে খুব আমি চমৎকৃত আরও হয়েছি। তোমাদের শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর করে কথা বলছে। স্পিকিং স্কিল, পৃথিবীতে যত দক্ষতা আছে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে স্পিকিং স্কিল, সবচেয়ে বড় দক্ষতা। তুমি যদি ভালো কথা বলতে পারো, তুমি যদি ইউ আর এ গুড ডিবেটার, ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, ইউ উইল বি টপ 1। ইউ আর এ ডিবেটার, ইউ ওয়ান্ট টু বি এ টিচার, ইউ উইল বি টপ 1। তুমি যেটাই হতে চাও, তুমি যদি ভালো কথা বলতে পারো। আজকে হাদি এত জনপ্রিয় কেন হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কিছুদিন আগে পড়াশোনা শেষ করেছে। এত জনপ্রিয় কিভাবে হয়েছে? শুধুমাত্র তার কথার ভারত্বের কারণে। তোমাদের সবচেয়ে আমি অনুরোধ করব, শিক্ষক মন্ডলী এখানে যারা আছে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ছেলেদেরকে প্রতিদিন সপ্তাহে 1 দিন হলেও তাদের যে স্পিকিং স্কিল ডিবেট, ন্যূনতম একটা টপিক নিয়ে প্রতিদিন সপ্তাহে 1 দিন একটা ক্লাসের ব্যবস্থা রাখবেন। তাদেরকে কথা বলার জড়তা দূর করতে হবে। স্পিকিং স্কিল যদি তোমার ভালো থাকে, তারপর আরেকটা স্কিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তুমি তোমার বাংলা ভাষাকে চমৎকারভাবে জানতে হবে। আমরা বাংলা ভাষাকে ভালো করে বলতে পারি না। আমরা নিজের ভাষাটাকেও ভালো বলতে পারি না। রবীন্দ্রনাথ বলেছেন, আগে বাংলা ভাষার গাঁথুনি, পরে বিদেশি ভাষার পত্তন। তুমি যদি বাংলা ভাষা ভালো করে জানো, ইংরেজি ভাষাও তোমার ভালো হয়ে যাবে। এই জন্য 3টা ভাষা, তোমার বাংলা তোমার মাদার টাং, দ্বিতীয় হচ্ছে তোমার ইংরেজি তোমার আন্তর্জাতিক ভাষা, তৃতীয় হচ্ছে তোমার ধর্মীয় ভাষা। তুমি যদি হিন্দু হও তাহলে সংস্কৃত ভাষাটা পড়বা, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা তোমরা পড়বা। এই 3টা ল্যাঙ্গুয়েজ যদি তুমি ভালোভাবে জানতে পারো, তাহলে এই পৃথিবী কোথাও তুমি ঠেকবা না। এই 3টা, এই জন্য আপনাদের অনুরোধ জানাবো, আপনারা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করবেন। প্রতি সপ্তাহে ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতি সপ্তাহে একটা ক্লাস থাকবে। ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা এবং তোমার ধর্মীয় ভাষা। তারপরে কমিউনিকেশন স্কিল, প্রচুর মানুষের সাথে পরিচয় হওয়া। আগে বলতে হতো কমিউনিকেশন স্কিল ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। তুমি যত মানুষের সাথে পরিচয় হতে পারবা,
আমরা ইন্ট্রোভার্ট থাকি, ইন্ট্রোভার্টের কোনো খাওয়া নেই। তুমি নতুন 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 মানুষের সাথে পরিচয় হবা। যেখানে যাবা, শুক্রবার শনিবার ঘরে বসে থাকবা না। যেখানে শুনবে কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে চলে যাবা, গিয়ে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা। কোন মানুষ কখন তোমার উপকারে আসে তুমি চিন্তা করতে পারবা না। আর আমরা ছেলে মেয়েরা মেয়ে দেখে দেখে রিকোয়েস্ট পাঠাই, আর মেয়েরা সুন্দর ছেলে দেখে দেখে রিকোয়েস্ট পাঠায় না। যোগ্য যোগ্য লোকদেরকে রিকোয়েস্ট পাঠাবা, ফেসবুকে মেসেঞ্জারে নক দিবা যে ভাইয়া আমি আপনার মতো হতে চাই। একবার মেসেজ দিবা, উনি সিন করবে না। দুইবার মেসেজ দিবা, সিন করবে না। তিনবার মেসেজ দিবা, সিন করবে না। একটা সময় সে বাধ্য হবে তোমার মেসেজ দেখতে। একটা সময় সে চিন্তা করবে এই ছেলেটা তো আমার বড় ফ্যান, এই ছেলেটাকে একটু সময় দেওয়া দরকার। আর আমরা ইগো, একবার মেসেজ দিলে আরে বাবা কি একটা ভাবসাব, আপনার সাথে কথা বললাম না, কি হইলো আমার, না এই ভাবসা, এই ইগো দিয়ে কাজ হবে না, এই ইগোইস্টিক হওয়া যাবে না। যে আপনার সাথে মেসেজ দিলাম, কি ভাবসাব, আরে বাবা রে লাটসাব হয়ে গেছে না। সে ভাবসাব কেন হয়েছে, সে পর্যন্ত যেতে পেরেছে। তুমি কিছু না হয়ে ভাবসাব দেখায় লাভ হবে না। এজন্য মেসেজ দিবা যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে, যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে ফলো করবা। উল্টা পাল্টা জিনিসকে ফলো করবা না। আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলছি, পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি আর কথা বাড়াবো না। আমি তোমাদেরকে বলছি, তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করছে। মা বাবার প্রতি একটু কেয়ারিং হবা, মা বাবার প্রতি একটু কেয়ারিং হবা। পৃথিবীতে মা বাবার মতো তোমার আপন কেউ নেই। মা বাবার প্রতি একটু কেয়ারিং হবা। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশ, এত সুন্দর দেশ। আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। বিশ্বাস করো, আমাদের দেশের মতো 2 দিন থেকেছি, 3 দিন থেকেছি, আমার দেশে তো অন্যরকম ভালোবাসা তৈরি হয়। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম, -25 ঠান্ডা। নামাজ পড়তে অজু করব, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। তখন আমার দেশ কত সুন্দর। তুমি মালয়েশিয়া যাও, গেন্টিং হাইল্যান্ড, 12 মাস বৃষ্টি পড়ে। তুমি মালদ্বীপ যাও, মালদ্বীপ সবসময় গরম। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, সত্যি কথা। কখনো গরম, কখনো ঠান্ডা। এই দেশের জন্য তোমাদের দায়িত্ব কর্তব্য আছে। এই দেশের জন্য তোমাদের দায়িত্ব। জন অফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশ, তুমি তোমার দেশের জন্য কি করছো। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও। সবাই আমার সাথে একটা ওত পড়বা, আমিও পড়বো, আমার সাথে পড়বা। সামনে হাত নাও, বলো আমি ওয়াদা করছি। লাউডলি বলো, নরসিংদী সিংহরা, লাউডলি বলো, সিংহ এবং সিংহীরা বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবা এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।